নমস্কার। ইলেকট্রিক মিটারের লোড বৃদ্ধি করা বা লোড এনহ্যান্সমেন্ট বা লোড ইনক্রিজ করার জন্য আপনি আবেদন করেছিলেন। আবেদনের ভিত্তিতে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিভাবে দেখবেন? আপনি আবেদন করেছেন, আপনার আবেদনের স্ট্যাটাস আপনাকে দেখতে হবে যে আবেদনটি অ্যাপ্রুভাল হয়েছে কি রিজেক্টেড হয়েছে। সেটা আপনি কিন্তু অনলাইনেই আপনার মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আপনি জানতে পারবেন। এবং আপনার মনে প্রশ্ন হতে পারে আপনি আবেদন করেছেন, আবেদনের পর কতদিন সময় লাগতে পারে? সেটাও আপনাকে এই ভিডিওতে আমি জানিয়ে দেব। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা WBSEDCL এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে আপনি ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পাচ্ছেন এবং ডান দিকে অনেকগুলি অপশান দেখতে পাচ্ছেন। এর মধ্যে একটি অপশান দেখতে পাবেন অ্যাপ্লাই নিউ কানেকশান অল্টারনেশন, একটি অপশান রয়েছে, আমি মার্ক করে দিয়েছি আপনার সুবিধার্থে। আপনি অ্যাপ্লাই নিউ কানেকশান অল্টারনেশন অপশানে ক্লিক করবেন। এখানে নতুন পেজ আপনার কাছে ওপেন হয়ে যাবে। এখানে সবথেকে সহজ পদ্ধতিতে স্ট্যাটাস দেখতে পারবেন। আপনাকে দুটো পদ্ধতি দেখিয়ে দেবো। এখানে আপনি দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লোড এনহ্যান্সমেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার কাছে আবারও একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখবেন অ্যাপ্লিকেশন নাম্বার, আবেদনের সময় অ্যাপ্লিকেশন নম্বর আপনি পেয়েছেন, সেই অ্যাপ্লিকেশন নম্বর এখানে দেবেন, ক্যাপচা কোড দেবেন এবং সাবমিট অপশানে ক্লিক করবেন। যদি না অ্যাপ্লিকেশন নাম্বার আপনি পান, দেখবেন আপনার SMS-এর মাধ্যমে আপনার মোবাইলে চলে এসেছে। এবং দ্বিতীয় পদ্ধতিও আপনাকে দেখিয়ে দেবো কীভাবে আপনি দেখবেন। এখানে আপনি সাবমিট করুন। সাবমিট করার সঙ্গে সঙ্গেই আপনি এখানে দেখতে পাবেন যে 3টি স্টেপ রয়েছে। প্রথমে দেখবেন কোটেশন কমপ্লিটেড রয়েছে, কালেকশান সেটাও কমপ্লিটেড রয়েছে এবং সার্ভিস কানেকশান এখনও ওয়ার্কিং রয়েছে। এখানে আপনি স্ট্যাটাস দেখে নিলেন। এরপর আপনি দেখে নেবেন যে অরিজিনালি আপনার লোড বেড়েছে কিনা। অনেক সময় সার্ভিস কানেকশন ওয়ার্কিং এখানে লেখা থাকলেও আপনার কিন্তু লোড এনহ্যান্সমেন্ট বা লোড ইনক্রিজ হয়ে যায় বা লোড বৃদ্ধি হয়ে যায়। সেটাও কিভাবে চেক করবেন সেটাও আপনাকে দেখিয়ে দেবো এবং কতদিন সময় লাগবে সেটাও আপনাকে এই ভিডিওতেই আমি জানিয়ে দেব। এবং আপনি এখানে দেখতে পেলেন যে এখানে 3টি স্টেপ, তার মধ্যে 2টি স্টেপ কমপ্লিট হয়ে গেছে এবং সার্ভিস কানেকশান ওয়ার্কিং রয়েছে। আপনি হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর এখানে দেখবেন কনজিউমার লগইন একটি অপশান রয়েছে। কনজিউমার লগইন অপশানে ক্লিক করবেন। লগইন করেও আপনি কিন্তু জানতে পারবেন যে আপনার লোড বৃদ্ধি হয়েছে কিনা বা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কী রয়েছে। এখানে আপনার ইউজার নেম দেবেন, পাসওয়ার্ড দেবেন, ক্যাপচা কোড দেবেন, লগইন অপশানে ক্লিক করবেন। এখানে আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে কী হবে, এখানে ফরগট পাসওয়ার্ড যে অপশান, এখানে ক্লিক করে পাসওয়ার্ড রিসেট করে নেবেন। আরেকটা কথা বলে রাখা ভালো, এখানে যে ইউজার নেম দেবেন, ইউজার নেম আপনার যে কনজিউমার আইডি রয়েছে সেই কনজিউমার আইডি হচ্ছে আপনার ইউজার নেম। এখানে আপনি সমস্ত কিছু তথ্য দেওয়ার পর লগইন অপশানে ক্লিক করলেন। লগইন অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি যাবতীয় তথ্য দেখতে পাবেন, আপনার যে সমস্ত তথ্য রয়েছে। এখানে দেখবেন লোড KVA বলে লেখা রয়েছে, আমি মার্ক করে দিয়েছি। এখানে আপনার লোড বৃদ্ধি হয়েছে কিনা এখানে আপনি কিন্তু চেক করে নিতে পারবেন। এখানে আপনি চেক করলেন, প্রথমত লোড যদি বৃদ্ধি হয়ে যায় সেখানে আপনি দেখতে পাবেন এবং দ্বিতীয়ত লোড এনহ্যান্সমেন্ট যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন লোড এনহ্যান্সমেন্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক, এখানেও কিন্তু একইভাবে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন। প্রথম স্টেপে যে আপনি স্ট্যাটাস দেখলেন সেই একই স্ট্যাটাস এখানে কিন্তু দেখতে পারবেন। এখানে যখন আপনি লোড এনহ্যান্সমেন্ট অপশানে ক্লিক করেছেন এখানে কিন্তু শো হবে আপনার বর্তমান লোড কত রয়েছে, এখানে কিন্তু শো হবে, আপনি কিন্তু দেখে নেবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আবেদনের কতদিন পর লোড বৃদ্ধি হয়, অর্থাৎ এখানে লোড আপডেট হয়ে যায় বা বৃদ্ধি হয়ে যায়। সেক্ষেত্রে 7 to 10 ওয়ার্কিং ডেজ, 7 থেকে 10 দিনের মধ্যে আপনার কিন্তু লোড বৃদ্ধি এখানে হয়ে যায়। অনলাইনে কিভাবে লোড বৃদ্ধি করবেন সে সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। আই বটনে আমি লিঙ্ক দিয়ে রাখবো। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন।